প্রিয় শ্রোতা এবং দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে ইসরায়েল এবং ইহুদিদের উত্থান এবং তাদের ইতিহাস, কিভাবে তাদের আগমন, কিভাবে তাদের আজকের এই প্রতিষ্ঠা, আমরা এই বিষয়ে কিছুটা সংক্ষিপ্ত ইতিহাস বলার চেষ্টা করব। থাকুন আমাদের সঙ্গে। আজকে ফিলিস্তিন আর ইসরায়েল যে অবস্থানে আছে, যে অবস্থা সৃষ্টি করেছে, ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যুদ্ধ আজকের না, শুধু এটা যুগ যুগ আগে থেকে এই ইসরায়েল ফিলিস্তিনের কনফ্লিক্ট চলে আসছে। আমরা যদি একটু ইতিহাস ঘাঁটি তাহলে দেখব ফিলিস্তিনের জাতীয় দুর্যোগের ইতিহাস সুদীর্ঘ। প্রথম মহাযুদ্ধের আগে মধ্যপ্রাচ্যে জাতিরাষ্ট্র যখন গঠিত হয়নি, তখন ফিলিস্তিনের পৃথক রাজনৈতিক পরিচিতি ছিল না, কিন্তু ফিলিস্তিন নামটি দীর্ঘকাল ধরে ব্যবহৃত হয়ে আসছিল। একসময় এটা ছিল রোম সাম্রাজ্যের একটি প্রদেশ। দশম শতকে আরব ভূগোল বিশারদরা একে বলতেন ফিলিস্তিন। তখন ফিলিস্তিন ছিল সিরিয়ার একটি প্রদেশ। পঞ্চদশ শতাব্দী থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত ফিলিস্তিন ছিল অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। তিনটি একেশ্বরবাদী ধর্মানুসারী যেমন মুসলমান, ইহুদি ও খ্রিস্টানদের কাছে এটি ছিল তাদের পবিত্র স্থানের এলাকা। জেরুজালেম, হেব্রন, বেথেলহেম ও নাজারেথ ছিল ফিলিস্তিনিদের পবিত্র নগরী। অটোমান সাম্রাজ্যের শেষ সময়ে অর্থাৎ 1914 সালে ফিলিস্তিনের জনসংখ্যা ছিল 6,50,000। তাদের ব্যাপক অংশ ছিল আরব। এই আরবদের 10% ছিল খ্রিস্টান, বাকিরা মুসলমান, তবে 75,000 ইহুদিও ছিল। আমরা একটু জায়নবাদ সম্পর্কে জানার চেষ্টা করি, যেটা জায়নিজম বা জায়নিস্ট। এটা হচ্ছে আর কিছুই না, যারা একটা ধর্মের অনুসারী হয়ে, ধর্মের সুযোগ নিয়ে, ধর্মের ঝান্ডা নিয়ে কোনো একটা জাতিকে ধ্বংস করতে চায়। অন্যান্য বড় বড় শক্তিশালী দেশের উইপন ব্যবহার করে যারা একটা জাতিকে ধ্বংস করতে চায়, সেটা হচ্ছে জায়নিজম। আমরা এই ইহুদি জায়নিজমের একটু সংক্ষিপ্ত ইতিহাস দেখি। জায়নবাদ হচ্ছে সাম্রাজ্যবাদের সহযোগিতায় একটি ভূখণ্ডের স্থানীয় অধিবাসীদের উৎখাত, হত্যা কিংবা বসতবাটি থেকে উচ্ছেদ করে তাদের দেশ দখল করে নেয়া। তারা সেখানে বসতি স্থাপন করে। বিতাড়িত স্থানীয় অধিবাসীদের স্থান হয় তাঁবুতে বা অন্য কোনো আশ্রয় শিবিরে। এই জায়নবাদ নিয়ে পৃথিবীতে বিভিন্নজন বিভিন্নভাবে জায়নবাদের ব্যাখ্যা করেছেন। ইসরায়েলরা যেরকম ফিলিস্তিনিদের উপরে জায়নবাদ শুরু করেছে, এটা আজকের নয়, এটা সুদীর্ঘকাল থেকে শুরু হয়ে আসছে। আমরা যদি একটু নবী রাসূলদের ইতিহাস সম্পর্কে দেখি, তাহলে আমরা ফিলিস্তিন এবং ইসরায়েলের ইতিহাস আরও কিছুটা আমরা পরিষ্কার হতে পারবো। প্রথম মহাযুদ্ধের সময় মক্কার গভর্নর শরীফ হোসাইন তার নিয়োগকর্তা অটোমান বা ওসমানিয়া খলিফাদের সাথে বেঈমানি করে ব্রিটিশদের পক্ষ অবলম্বন করলে সমগ্র মধ্যপ্রাচ্যে মুসলমানরা পরাজিত হয়। সিরিয়া, লেবানন, জেরুজালেম, মক্কা মদিনা, ইরাক, জর্ডান, মিশর, কুয়েত প্রভৃতি অঞ্চল প্রায় 1300 বছরের মুসলিম শাসন ও সার্বভৌমত্ব থেকে বের হয়ে পশ্চিমা দুনিয়ার তাবেদার রাষ্ট্রে পরিণত হয়। ব্রিটিশরা শরীফ হোসাইনের বড় ছেলে ফয়সালকে প্রথম সিরিয়ার বাদশা এবং পরে ইরাকের বাদশা মনোনীত করে, অনেকটা আমাদের দেশের মির্জাফরের মতো। 1919 সালের 3রা জানুয়ারি বাদশা ফয়সাল এবং বিশ্ব ইহুদিদের নেতা ওয়াইজম্যানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি ছিল শান্তি চুক্তি। এই শান্তি চুক্তি মোতাবেক ইহুদিরা দলে দলে বিভিন্ন দেশ থেকে এসে জেরুজালেম, পশ্চিম তীর, হেব্রন প্রভৃতি এলাকায় বসতি স্থাপন করতে থাকে। মুসলমানরা তখন আত্মকলহ ও ভ্রাতৃঘাতী সংগ্রামে এতটাই ব্যস্ত যে ফিলিস্তিন অঞ্চলে ঘটে যাওয়া মহাসর্বনাশ সম্পর্কে তাদের চিন্তা করার ফুরসত ছিল না। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ওয়াইজম্যান হলেন সেই রাষ্ট্রের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট। 1949 সালের 1 ফেব্রুয়ারি সে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সেই যে বৃক্ষের সূচনা হলো, যার বীজ বাক্স সমগ্র মধ্যপ্রাচ্যে তো বটেই, দুনিয়ার সব মুসলমানদের আত্মাকে নিঃশেষ করে দিচ্ছে। ইঙ্গো মার্কিন খ্রিস্টান ও ইহুদি লবিগুলো 66 বছর ধরে তাদের সর্বশক্তি নিয়োগ করে ইসরায়েল রাষ্ট্রকে মদত দিয়ে যাচ্ছে কেবল মুসলমানদের পদানত করার জন্য। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল 1948 সালে। দ্বিতীয়বার আবার যুদ্ধ বাদে 1956 সালে সুয়েজ খাল নিয়ে। এরপর 1967 সালে সর্বশেষ যুদ্ধটি হয় 1973 সালে। প্রতিটি যুদ্ধে আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের কাছে গোহারা হেরেছে এবং একই সাথে বিশাল এলাকার উপর নিয়ন্ত্রণও হারিয়েছে। ইতোপূর্বে পশ্চিম তীর ছিল জর্ডানের অধীন এবং গাজা উপদ্বীপ ছিল মিশরের মালিকানাধীন। 1967 সালের যুদ্ধে জয়লাভ করে ইসরায়েল ওইসব এলাকা নিজেদের দখলভুক্ত করে নেয়। প্রতিটি যুদ্ধের পর ইসরায়েল আরো বেপরোয়া হয়ে এবং তাদের দোসরেরা আরো বেশি সাহায্য ও সহযোগিতা দিয়ে তাদের মদত দিতে থাকে। অন্যদিকে মুসলিম বিশ্বে ইসরায়েলের দালালদের বহুমুখী চক্রান্তের কারণে অধিকৃত ভূখণ্ড মুসলমানদের ফেরত দেয়া এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধের কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। ইহুদি জাতির শুরুটাই হয়েছিল তাদের জন্মদাতা পিতাকে সীমাহীন লাঞ্ছনা ও গঞ্জনা প্রদানের মাধ্যমে।
নিজের ভাইকে মেরে ফেলার চক্রান্ত দিয়েই এই জাতির অপকর্মের ইতিহাস শুরু। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, প্রথমজন হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং দ্বিতীয়জন হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধররাই সেমিটিক আরব, যা পরবর্তীকালে উম্মতে মুহাম্মদী রূপে প্রতিষ্ঠা পেয়েছে। অন্যদিকে হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধররা বনি ইসরাইল বা ইহুদি জাতি হিসাবে প্রতিষ্ঠা পায়। যার মানে আমরা দেখতে পাচ্ছি হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধররাই বনি ইসরাইল, যা এখন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছে, এবং ইসরায়েল নামে যারা পরিচিত তাদের আগমন হযরত ইয়াকুব আলাইহিস সালামের থেকে। আজকের জেরুজালেম নগরীতেই বাস করতেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তার দুই স্ত্রী, প্রথম স্ত্রী ঘরে 11 সন্তান, দ্বিতীয় স্ত্রী ঘরে 2 সন্তান। একজনের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম, অন্যজন বিনিয়ামিন। প্রথম পক্ষের 11 ভাই চক্রান্ত করলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য। সে এক দীর্ঘ কাহিনী। পবিত্র আল কোরআনে সূরা ইউসুফে এই বিষয়ে বিশদ ব্যাখ্যা দেয়া আছে। ইহুদিদের প্রথম উত্থান হয় মিশরে। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম রাজনৈতিক ক্ষমতার অধিকারী হলেন, তখন তিনি তার সৎ ভাইদের ক্ষমা করে দিলেন এবং তার পিতামহ বংশের লোকজনকে মিশরে নিয়ে এলেন। এর পরবর্তী প্রায় 550 বছর তারা মিশরে ব্যাপকভাবে বংশবৃদ্ধি ঘটালেও রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কারণে ধীরে ধীরে প্রায় সবাই কৃতদাসে পরিণত হলেন। হযরত মূসা আলাইহিস সালামের জমানায় মিশরে এমনতর কৃতদাস প্রকৃতির ইহুদির সংখ্যা ছিল 12 লাখ। আরবের অন্যান্য ভূখণ্ডে কম করে হলেও 50 লাখ ইহুদি ছিল। হযরত মূসা আলাইহিস সালামের নেতৃত্বে অভিশপ্ত ইহুদিরা পুনরায় আল্লাহর রহমতের ছায়াতলে স্থান লাভ করেছিল। এভাবে অনেকদিন তাদের বেশ ভালোভাবে সময় কাটে, বিশেষ করে হযরত দাউদ আলাইহিস সালাম ও হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়কাল পর্যন্ত। কিন্তু এরপরেই তারা শুরু করে একের পর এক নাফরমানি। আল্লাহ ইহুদিদের বহুজাতি, সম্প্রদায়, গোত্র ও দলকে বিভিন্ন সময় সমূলে ধ্বংস করে দিয়েছেন। সেসব খোদাই গজবের নিদর্শন আজও জমিনে বিদ্যমান। কুখ্যাত আদ ও সামুদ সম্প্রদায়ের ধ্বংস হওয়ার কাহিনী আমরা যেমন কোরআন শরীফ থেকে জানতে পারি, তেমনি বিজ্ঞানের নবতর আবিষ্কারের সেই সব জাতির বাড়িঘর ও রাজপ্রাসাদের যে প্রমাণ আমরা পাই, তাতে মানব জাতির জন্য রয়েছে বিরাট এক সতর্কতামূলক শিক্ষা। সুতরাং আমরা দেখতে পাই ইহুদি এবং ইসরায়েল জাতির যে ঐতিহাসিক প্রেক্ষাপট, এটা অনেকটা বিভিন্ন নবী, রাসূল, পয়গম্বরদের ধারাবাহিকতায় তৈরি হয়ে আসছে। তা আমরা আজকে ইসরায়েল এবং ইহুদিবাদের জায়োনিস্ট বা জায়োনিজমের কিছু সংক্ষেপ বৃত্তান্ত তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তীতে আরও আমরা ইসরায়েল, ফিলিস্তিন, মধ্যপ্রাচ্যের কনফ্লিক্ট, ইরান ইসরায়েলের যুদ্ধ, এগুলো নিয়ে আমরা আরও আলোচনা করব। আপনারা থাকুন আমাদের সাথে, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।